হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ডে 88। তো গাইস, ভিডিওটা আমি আজকে শ্যুট করছি আমার প্যারেন্টসের রুমে, কারণ এই রুমটা একটু আলো বেশি কম্পারেটিভলি আমার রুম থেকে, কারণ এখানে জানলা একটা বেশি আছে। ঠিক আছে গাইস, আজকেরা যে লেভেলের লোডশেডিং আসলে হয়েছে বুঝছো, আর সারাটা দিন মিনিমাম 10 থেকে 12 বার, আমার মনে হয় বলাটা কম হয়েছে, আর বেশি হইতে পারে, 10 থেকে 12 বার, তার বেশিও কারেন্ট গেছে। তোমার যায় আসে, মানে ঘন ঘন যাচ্ছে, ঠিক আছে, ঘন ঘন আসতেছে, মানে একবার যে এবার মনে করো 5-10 মিনিট থাকে না, তারপরে আবার চলে আসে, মানে এই করতে করতে মানে প্রচুর পরিমাণে আজকের ঝামেলা হয়েছে। কাজ বাজ করতে পারি নাই, অনেক কিছু যেগুলো আমার অনলাইনে করার লাগে, বারবার দেখি ওয়াইফাই যায় ওয়াইফাই আসে, ইউজারটা প্যারা খাইছি আজকেরা। অবশ্য আজকেরা আমার মার্কেটে যাওয়ার কথা ছিল, বাট নিজের একটু প্রবলেমের কারণে যাওয়া হয় নাই। ভেবেছিলাম যে প্রবলেম যেহেতু একটা আছে, প্লাস আমার বেশ কিছু এডিটিংয়ের কাজ বাজ এখনও অনেক অংশই হয়নি, তারপরে ঘরেরও কিছু কাজ আছে, রান্না বান্নারও তেমন কোনো খোঁজ খবর নাই, তো আজকেরা না যাই, আগামীকাল যাই। তো সেই চিন্তা করাটাই মনে হয় আজকের আমার ভুল হয়েছিল, বাইরে গেলেই ভালো হইতো, কেননা এই লোডশেডিংয়ে কী কাজ করবা তুমি ঘরের মধ্যে, তোমার ফোনে কাজ বাজ, তোমার এত পরিমাণে আসলে কারেন্ট গেলে কাজ বাজ হয় না। অবশ্য বিদ্যুৎ এখন আছে, ওই যে ফ্যান ঘুরতেছে, ঠিক আছে, এর জন্য মানে মেজাজটা একটু ঠান্ডা আছে। এরপর যদি আবার যায় তাহলে আর কাজ হয়েছে আজকেরা। তো গাইস, রাইট নাও তোমার বাজতেছে 5:30, একটু পরেই তোমার মাগরিবের আজান দিয়ে দেবে, তো আমাকে ছাদে যাইতে হবে, একটু কাজ আছে। তো এসে আবার আরও তো বেশ কাজ বাজ আছে, তোমাদের তো বললাম আজকেরা লোডশেডিংয়ের জন্য যেসব কাজ আগে হয়ে যাওয়ার কথা ছিল সেই কাজগুলো এখনও পড়ে আছে, প্রপারলি করা হয় নাই, তো প্রেশারটা অনেক বেশি। সো এই কাজগুলো সিরিয়াল বাই সিরিয়াল দ্রুত শেষ করা লাগবে, একটা প্রেশার আছে আজকের আমার। তো ভিডিওটা তোমরা এনজয় করো, দেখা হচ্ছে একবারে রাত্রে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক। গাইস, বিকেলে তো বললামই যে লোডশেডিং সারাদিন কি পরিমাণ প্যারা আমাকে দিছে। তো তারপরেও তোমার একবার লোডশেডিং হয়েছে, সেটা হচ্ছে তোমার পুরো সন্ধ্যা ঠিক ছিল, 7টা কি 8টা পর্যন্ত সব ঠিকঠাক ছিল। এরপরে তোমার দেখলাম যে আস্তে আস্তে তোমার বাতাস ছাড়তেছে, মানে ঝড়ের যেরকম একটা থাকে না, ঠান্ডা বাতাস, তারপরে তোমার ঝড় হলো ভালো মতো, মানে তীব্র বৃষ্টি যাকে বলে, ভারী বৃষ্টি হলো, ঠিক আছে। এরপরে তোমার বজ্রপাত, এর জন্য তোমার আবার লোডশেডিং হয়েছে। পুরো 1 ঘন্টা আমি বসা, ঠিক আছে, কোনো কাজ করতে পারি নাই। মোটামুটি ঘরের যা কাজ ছিল সেইগুলো একটু করতে পারছি, তাও তোমার আলো নাই, ঠিক আছে, যে এলইডি বাল্ব ছিল সেইটার তোমার চার্জ নাই। তো ওভারঅল বলতে গেলে এক প্রকার মানে সময়টা পুরো বসেই কাটছে। তো কাজ আসলে কীভাবে করবো বলো, যদি প্রকৃতি যদি আমাকে সাপোর্ট না দেয়, ঠিক আছে, তাহলে তো কিছু করার নাই আলটিমেটলি। ওভারঅল বলতে গেলে আজকের দিনটা একটা বিরক্তি মনোভাব নিয়েই শেষ হলো। তো গাইস, আজকেরা তো একটা প্রবলেম থাকার কারণে বাইরে যাইতে পারি নাই, তোমাদের তো সেটা আমি বলছি বিকালে। তো ইনশাল্লাহ আগামীকাল আমরা বাইরে যাব, যেহেতু বায়ারদের সাথে ঈদের আগে আমার কথা হয়েছিল যে ঈদের পরে যোগাযোগ করতে মাল কেনা বেচার জন্য। তো যার জন্য ঈদের সপ্তাহখানিকেরও বেশ ভালোই পরে যোগাযোগ করি, এখন সবার ব্যবসা মোটামুটি স্টার্ট হয়ে গেছে। আজকেরা যেহেতু যাওয়া হয় নাই, ইনশাল্লাহ আগামীকাল যাব। আর যাওয়ার আগেও তোমার একটু রান্না বান্না করে যাওয়া লাগবে, কেননা আজকেরা আমি তেমন রান্না বান্না করি নাই, আর ঘরে কোনো তরকারি কিছুই নাই এরকম রান্না করা। তো কালকে সকালে একটু তাড়াতাড়ি উঠতে হবে, একটু রান্না বান্না করে পরে একবারে যাইতে হবে বাইরে। তো একটু তোমার সকালে তাড়াহুড়া থাকবে, এখন থেকে গোছগাছ করে রাখতে হবে একটু। তো গাইস, ইনশাল্লাহ আগামীকাল আমরা মার্কেটে যাব, বাইরের সাথে কথাবার্তা বলবো, ঠিক আছে, প্রোডাক্ট সেল করার সমস্ত বন্দোবস্ত করব। তো ইনশাল্লাহ আশপাশের প্রত্যেকটা সিনারিও তোমাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য যতটুকু আমার পক্ষে পসিবল, কেননা আমি একজন বলতে গেলে ক্যামেরা শাই পার্সন। ক্যামেরা শাই বলতে গেলে মানে পাবলিক প্লেসে এভাবে ক্যামেরা ধরে কথাবার্তা বলতে আমার এখনও মনে করো যে আটকে যায়, আমি পারি না, এখনও অনেক রকম জড়তা আমার কাজ করে। তার মধ্যেও আমি যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো গাইস, ভিডিওটা আজকে আর বেশি বড় না করি, যেহেতু অনেক কাজ আছে, প্লাস এখন এই ভিডিওটা বড় হয়ে গেলে আমার অনেক বেশি সময় নিয়ে এডিটিং করতে হবে, তো সেই জিনিসটা আরেকটা এক্সট্রা হ্যাসেল হবে। তো ভিডিওটা আমি আজকেরা এখানেই ইন করতেছি, তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল একটা ভালো ভিডিও নিয়ে। তো রাইট নাও টেক কেয়ার অন ইউর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।